নমস্কার বন্ধুরা, আজকে এটা আমি বানিয়েছিলাম আগের দিন মানে সানডেতে। তো আজকে চিকেন বানিয়েছিলাম। তো চিকেনটা একটু অন্যরকমভাবে স্পেশালি বানিয়েছি। চিকেনটা ফার্স্টে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, আর গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দিয়েছি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, সরষের তেল, আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি। ভালো করে মেখে একটু ম্যারিনেট করে ভালো করে মেখে রেস্টে রাখতে হবে, যাতে ভালো করে মশলাটার মধ্যে ঢুকে যায়। তারপর আমি কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা একটু বাদামি কালার এসে গেলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। আর ভেজে রাখা আলুটা আমি আগে থাকতে মাংসের আলুটা ভেজে রেখে দিয়েছিলাম। দেখো পেঁয়াজটা অনেকটা কালার চলে এসছে। তারপর আর ধনে পাতা কুচি দিয়েছিলাম এর মধ্যে। দেখো কি সুন্দর তেলটাও বেশ কালারটা এসছে। অনেকক্ষণ মেখে রাখতে হবে। তারপর আর এই মাংসটা রান্না করার সময় ভালো করে কষাতে হয়, তবেই মানে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তবেই এটার টেস্টটা আসছে। অনেকক্ষণ কষাতে হয়। সুতরাং ম্যারিনেট করা চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে আগে। আর খুব বেশি আমি ঝোল রাখিনি, একদম অল্প, যে যতটা ঝোল পাইবে সেরকমভাবে মশলাটা দিতে হবে। তো দেখতে পাচ্ছ কীরকম কালারটা হয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আর এই রান্না করতে করতে আমার একটু কষা তুলেও নিয়েছিলাম 2 পিস। আর দেখো কত সুন্দর, অনেকক্ষণ কষতে হয়েছে, দেখতে পাচ্ছ তো। তো খেতে এত সুন্দর হয় যে ভাবা যায়। এটা গরম রাইসের সাথে হোক বা ভাত বা যাই বলো রুটি, সবের সাথে এটা যায়। তো অনেকক্ষণ কষানোর পরে আমি ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, একটু কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প জল দিয়ে ওটাও কিছুক্ষণ হতে দেবো। তারপরে আমি একটু ঘি দেবো আর দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর জেস্ট, ব্যাস। ধনে পাতা কুচিটা ছড়িয়ে একটু লবণ দিয়ে, লবণটা চেক করে দিয়ে আমি এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে সবাই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর কমেন্টস করো, আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখো গরম গরম মাংসটা তোমাদের সাথে শেয়ার করলাম।